বিদেশের মাটিতে সবজি নিজের হাতে হারভেস্ট করে নিয়ে আসা সত্যি একটা আলাদাই প্রাপ্তি। আর বিদেশ বলেই টাটকা সবজি দেখে আনন্দটা একটু বেশিই লাগে। তার মধ্যে আমি জাপানে থেকে কোইন্সিডেন্টলি এই সবজির ভিডিও পোস্ট করছি। এতে আবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ না, সরি চতুর্থ বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেহেতু চলছে, তার মধ্যে আবার চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। জাপান সম্পর্কে জ্ঞান আমার খুবই অল্প, নেই বললেই চলে। তবে আমার এই 1 বছর জাপান জার্নিতে আমি যেটুকু আয়ত্ত করতে পেরেছি সেইটুকু আমার কাছে অধিক। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তার আগে শুরু থেকে শুরু করি। বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। ওই ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4:30টার দিক করে। 5টার সময় রেডি হয়ে একেবারে বেরোতে বেরোতে আমাদের 6টা বেজে গিয়েছিল। তার মধ্যে এই সকাল 5টার সময় ঘুম থেকে ওঠা আমার কাছে একটা যুদ্ধ মনে হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না, শুধু টলছিলাম ঘুমে। হোপফুলি 1.5 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। সেদিন চলে গিয়েছিলাম শহর ছেড়ে একটু গ্রাম সাইডে। পুরোটা গ্রাম নয়, একটু গ্রাম বলতে পারো। যেহেতু নতুন জায়গায় গিয়েছি তাই আশেপাশেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জাপানে আশেপাশে আর কি সবকিছুই একই রকম লাগে দেখতে। তার মধ্যে সূর্যি মামার সেই দিনের যা তেজ ছিল তা বলার বাইরে। তড়িঘড়ি করে বাড়িতে পৌঁছে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে এসছি সাকাদোই তো আজকে এসছি সাকাদোতে। অনেকটা দূর জার্নি করে এসছি। আর কোথায় এসছি? এই যে এনাদের বাড়িতে, এনার সবজি খেতে। অনেক দিন ধরে আমাদেরকে ইনভাইট করছিল আসার জন্য, আসা আর হচ্ছিল না। তো আজকে আমি আর দিদি ভাই আর পুচকুকে নিয়ে আমরা এসছি একসাথে। চলো এখন ওর সবজি বাগানে যাওয়া যাক। ও কি কি লাগিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভাই আজকে মনে হচ্ছে এরকম রোদ মনে হয় আর জীবন আমি পাইনি। সেই লেভেলের রোদ, এত কষ্ট হচ্ছে। তোমার জমিতে দেখাবে? অবশ্যই। কেন, কি কি আছে সব নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অনেকদিন ধরেই এই মানুষটি এনাদের বাড়িতে যাবার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু আমাদের সময়ের অভাবে হচ্ছিল না। আমাদের সময় প্লাস ওদেরও একটা সময়ের অভাবের জন্য আর হচ্ছিল না। তো ফাইনালি আমরা গিয়েছিলাম সেই দিন। ওরা যেহেতু শহর ছেড়ে একটু গ্রাম সাইডে থাকে আর সেখানেই জাপান সরকারের কাছ থেকে জমি নিয়ে এই দেশীয় শাকসবজি লাগিয়েছে, সেটাই আমাদেরকে দেখাতে নিয়ে গিয়েছিল। আর সেই সকালবেলা আমরা গিয়েছিলাম প্রায় ওই 9টা থেকে 10টা বাজে। আর ওই সময় এতটা পরিমাণে রোদ আর গরম ছিল বলার বাহিরে। আর সেখানে গিয়ে দেখি এরকম ছোট ছোট জমি নিয়ে বিভিন্ন ফরেনার্স প্লাস জাপানিজ এরকম সবজি লাগিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা, এই বিদেশে দেশীয় শাকসবজির জন্য যতটা মরিয়া হয়ে উঠি, দেশে থাকলে কি তখন এতটা মরিয়া হয়ে উঠতাম? উত্তর কখনোই না। এটা আমার দিক দিয়ে আমি বলছি। এটা হচ্ছে ওদের সবজি গার্ডেন। তো এখানে বেশ এই দেখো উচ্ছে হয়েছে কত বড় বড়। গাছগুলো শুকিয়ে গেছে, অনেক অনেক মানে রোদ উঠেছে আজকে, বিশাল রোদ। লঙ্কাও হয়েছে এই দেখো, আর বেগুনগুলো দেখো কত বড় বড় সাইজ। তবে জাপানে আমার এই মোটামুটি 1 বছরের জাপান জার্নি প্লাস আমার হাজবেন্ডের 9 থেকে 10 বছরের জাপান জার্নিতে আমি এটা হলপ করে বলতে পারি যে জাপানে দেশীয় সব ধরনের শাকসবজি পাওয়া যায় না। যদিও কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হলো ফ্রোজেন। তবে ফ্রোজেন আর টাটকার মধ্যে তো একটু ডিফারেন্স থাকবে, সেটা তোমরা সবাই জানো। সিজনাল শাকসবজি বলো বা ফল ফলাদি যেটাই হোক না কেন, দেখবে সিজনের টাইমে কিন্তু সেই জিনিসটার দাম কমই থাকে একটা সময় গিয়ে, কিন্তু যখন অফ সিজন থাকে সেই জিনিসটার দাম কিন্তু বেশি থাকে। তবে আমি এই জিনিসটা নিজে উপলব্ধি করেছি জাপানে এসে। জাপানে মাংসের তুলনায় এই সবজির দামটা একটু বেশি, কিন্তু তুমি কোনটা খাবে সেটা ডিপেন্ড করে, পুরোটাই তোমার উপর, চয়েস ইজ ইয়োর। তবে আমার ঘরে সময় বাঁচাতে সবসময় নন ভেজটাকেই বেশি প্রেফার করা হয়, যেটা সবসময় ফ্রোজেন আপও করা থাকে। তার মানে এটা একদমই নয় যে রান্না বান্না করাও হয় না আবার খাওয়াও হয় না। অবশ্যই যখন সবজি খেতে মন চায় তখন সবজি এনে খাই, আবার রান্নাও করা হয়। যাই হোক, জাপানে এই সবজি নিয়ে আমি অনেকটাই জ্ঞান দিয়ে ফেলেছি। এরপর আমাকে নিয়েই জলঘোলা শুরু হয়ে যাবে, না হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। তবে এই ভিডিওটা আমি দুটো পার্টেই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা লং ভিডিও যেহেতু, আর ওর সবজি গার্ডেনে কি কি সবজি লাগিয়েছে চলো এক ঝটকায় তোমাদের সাথে তো শেয়ার করব। তবে ও একটুখানি জায়গার মধ্যে অনেক কিছু লাগিয়েছে, দেখে মনটা সত্যিই জুড়িয়ে গেছে। আরো একটা কথা বলে রাখি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে এই কথাগুলো বললাম, আমি কাউকে মিন করে বলিনি। আর আমি এখন যেহেতু জাপানে আছি, যাই জাপানে কি করছি না করছি সেটাই শেয়ার করি। যখন দেশে থাকবো তখন দেশীয় জিনিসটাই শেয়ার করব। চলো লাবণী জমিতে কি কি চাষ করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ও শুরুতেই দেখতে পেলে চেরি টমেটো লাগিয়েছে, তার সাথে ছিল কাঁচা লঙ্কা, আর এই যে সেই দেখতে পাচ্ছ বেগুন। এই বেগুনগুলো আমি ওর ভিডিওতে দেখতে পেয়েছিলাম, কত বড় বড়, তাই না? আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আগের দিন ভিডিও এখানেই শেষ করেছিলাম, আজকে দেখাচ্ছি পার্ট 2। ও জমিতে লাগিয়েছিল পাট শাক, পুরো দেশীয়। আর এই যে দেখতে পাচ্ছ ভেন্ডিও লাগিয়েছে। ভেন্ডিগুলো যা টাটকা ছিল না, দেখতে অসাধারণ লাগছিল, গাছের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছিল। তার সাথে ছিল এই দেখো সবুজ বেগুন। এই বেগুনগুলো নাকি আরো বড় হয়। তারপর ওই যে কালো বেগুন সেদিন দেখিয়েছিলাম, ওই বেগুনগুলো জানো তো বড় হয়। আর এই দেখো টমেটো, 2 রকমের টমেটো ছিল, এরকম বড় টমেটো আর চেরি টমেটো ছিল। তার সাথে এই যে গাছের শসা, এগুলো জাপানিজ শসা, দেশীয় নয়। আর এই যে পুঁই শাক, এটা
এটা ছিল ব্যালকানি, তো ব্যালকানির গাছ এখানে নিয়ে চলে এসছে আর এখানে কত সুন্দরভাবে হয়েছে। আর তার সাথে ছিল এই যে কচু শাকও লাগিয়েছে, এগুলো নাকি বেশি দিন হয়নি, তো ওই জন্য আর আমরা নিয়ে আসিনি যেহেতু বেশি দিন হয়নি। তার সাথে ক্যাপসিকামও লাগিয়েছে। এখানে দাদা এখন আমাদের জন্য সবজি কাটছে, আমরা নিয়ে যাব বলে। গাইস, ওর জমিতে এসে নিজের হাতে দেখো লঙ্কা ছিঁড়েছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই গরমে আমরা আর পারছি না, অনেক গরম। সত্যি বলতে সবসময় ঘরের ভেতরেই থাকা হয়, আর এসি যেহেতু চলে বাইরে খুব একটা যাওয়া হয় না। আর সেই দিন যেহেতু বেরিয়েছি 10টার সময়, ওরকম জমিতে গেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছিল এসে। আচ্ছা বলো বলো। সো ব্যাড। তোমার জমি সত্যি খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর চাষবাস করেছো। থ্যাংক ইউ গো, আমাদেরকে এত সুন্দর সুন্দর গাছ। এই দেখো দাদা এখানে সমস্ত সবজি কাটছে। এটা হচ্ছে কুমড়ো ডাঁটা, এই লাউ ডাঁটাগুলো আমি এখানে জাপানে জানো তো আসার পর লাউ ডাঁটা মানে কুমড়ো ডাঁটা আমি অনেক খেয়েছি, কিন্তু লাউ ডাঁটাটা আমি সচরাচর দেখতেও পাইনি, খাইও নি। তবে ও লাগিয়েছে, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে গাছ সবে হয়েছে, যে নিয়ে যাব সেটা সম্ভব নয়। এখানে দেখুন একটা দাদু কাজ করছে, জমিতে অনেক ঘাস হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করছে। আমাদের দেশে হলে হচ্ছে এখন এই ঘাসগুলো গরুকে দিয়ে খাওয়াতো, তাই না? এই দেখো দাদুর জমিতে ভেন্ডি দেখো। আমরা জমিতে গিয়ে আধা ঘন্টার মতো ছিলাম, আর ওই আধা ঘন্টার মধ্যে আমাদের সবার মাথার স্ক্রুগুলো সব খুলে গেছিলো, তো আমরা আর থাকতে না পারে চলে গেছি তড়িঘড়ি করে বাড়িতে। আর এদিকে দাদা দেখতে পেয়েছো আমাদের জন্য কত কিছু নিয়েছে। বাড়িতে পৌঁছে গরম থেকে রেস্ট করে তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এটা ছিল সন্ধ্যেবেলার মুহূর্ত, সন্ধ্যেবেলায় এরকম মুড়ি মাখিয়েছিলাম, তার সাথে ছিল সিঙ্গারা, মুড়িটা মাখিয়ে দিয়েছিল দাদা। দাদার হাতের মুড়ি মাখাটা অসাধারণ হয়েছিল, তার সাথে ছিল এরকম দুধ চা। ভিডিও এডিট করতে করতে এখন জিভে আবারও জল চলে আসলো। আর ব্যালকনি থেকে ওর বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। আর এই মুড়ি মাখা মানে মুড়ি খেতে খেতে দেখতে পাচ্ছি হঠাৎ করে এরকম বৃষ্টি হচ্ছে, কি সুন্দর যে লাগছিল, মানে ভাইবটা সেই। শ্রাবণীর ব্যালকনিতে অনেক বলতে কি বেগুন টেগুন হয়েছে, ও আমাকে এখন বলছে তুমি নিজের হাতে কেটে নিয়ে যাও, কাঁচি ধরিয়ে দিয়েছে, এখন যাবো আমি ওর ব্যালকনি থেকে বেগুন কাটতে। চলো আসো, মানে গাছ থেকে তুলবো, চলো ব্যালকনিতে যাওয়া যাক। গাছের মালিক আমাকে ক্যাঁচি ধরিয়ে দিয়ে বলছে আমি তো সবসময় হারভেস্ট করি, আজকে তুমি এত দূর থেকে এসছো, তুমি নিজের হাতে হারভেস্ট করে নিয়ে যাও। তো আর কোনো কথা নেই, আমাকে ক্যাঁচি ধরিয়ে দিয়েছে আর আমি এই যে বেগুনগুলো তুলতে চলে এসেছি। তবে একটা জিনিস, ওই জমিতে যে বেগুনগুলো লাগিয়েছিল সেগুলো অনেক বড় বড়, তবে ব্যালকানির বেগুনগুলো কিন্তু কম বড় নয়, জমির তুলনায় একটু ছোট ঠিকই, কিন্তু এই টবের মধ্যে যে এত সুন্দর হয়েছে এটাই বিশাল ব্যাপার। তো আমার তো দেখে বেশ ভালো লাগছিল যে নিজের হাতে আমি অন্যের গাছের বেগুন কাটছি, সিরিয়াসলি সেই মজা লাগছিল। ওর ব্যালকানিতে এত সুন্দর সুন্দর ছোট ছোট বেগুনটা হয়েছে, কিন্তু বেশ ভালো যে ব্যালকানি তো এইটুকু মাটিতে বেগুন হয়েছে। এইখানে একটা আছে, এটাও কাটি। গাছ থেকে মানে কোনো সবজি আর কি তুলতে ভীষণ মজা ভালো লাগে, লাগে, ভীষণ ভালো লাগে। আবার এখানে দেখো খেয়ে কলমি শাকটা গোড়াটা লাগিয়েছে, হয়ে গেছে। এখানে পাট শাক আছে, এটা অনেকগুলো দানাই দিয়েছিলাম। এখানে ফুল আছে। ওর ব্যালকনিটার মধ্যে যে এত সুন্দর হয়, আমি তো তোর মানে ভিডিওতেও দেখেছিলাম, তখন চেরি টমেটো হয়েছিল। এখন তো যেহেতু জমি নিয়েছে, ওখানে সব শিফট করিয়ে দিয়েছে। ওর জমিতে অনেক সুন্দর সুন্দর ফল মানে সবজি দেখে মনটা সত্যি শান্তি। তো এই যে এখন আমরা বাই বাই করে দিচ্ছি, আমার মনটা এই যে দাদাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। এই যে আমাদের চলে যাচ্ছি, আবার আসবে, তোমরা এবার আসলে 2 দিনের জন্য আসবে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে ওরা যেদিন যাবে তারপরে আমরা আবার আসবো, তার আগে আমরা আর আসছি না। না আমরা যাবো, কিছু সময় যাবো। সেই যে 11:30টার মধ্যে ওদের ঘরের মধ্যে ঢুকেছি, তারপর আর ঘর থেকে বেরোয়নি, একেবারে সূর্যি মামা ডুব দিয়েছে তারপরেই ঘর থেকে বেরিয়েছি। আর এই দেখো চলে এসছে স্টেশন, আর এইদিকেও আমাদেরকে সি অফ করতে এসেছিল স্টেশনের মধ্যে। কিন্তু এখানে যেও না, তোমরা কেউ যেও না, আমাকে রেখে চলে যেও না। এই যে এখন স্টেশনে চলে এসেছি, ও এখন আমাদেরকে ছাড়তে এসছে স্টেশন। আমি তো মনে করি মানুষ পাখির মতো, এখন এখানে আছি, একটু পরে আবার অন্য কোথাও চলে যাব। দেখতে দেখতে সকাল থেকে দিনটা কিভাবে কেটে গেল। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।